গাজরের পায়েস আপনারা খুব সহজেই কিন্তু অল্প উপকরণ দিয়ে বানাতে পারেন। বিশেষ কোনো অনুষ্ঠান বা সাধারণ খাবার হিসেবে এই রেসিপিটা আপনাকে কিন্তু মুগ্ধ করবে। তাহলে এই শীতের ঋতুতে গাজরের পায়েস একবার ট্রাই করে দেখতে পারেন। সিরিয়াসলি বলছি, খেতে অনেকটাই লাজবাব, অনেকটাই মজা। সাথে থাকছে অনেক ট্রিপস। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ। আজকের রেসিপি হলো গাজরের পায়েস। তাহলে সর্বপ্রথম এখানে আমি 500 গ্রাম গাজর নিয়েছি খোসা ছাড়িয়ে। তারপরে আমাদের লাগছে 100 গ্রাম কাজু। কাজুটা কিন্তু অলরেডি আমি 10 মিনিটের কাছাকাছি ভিজিয়ে রেখে দিয়েছি। আচ্ছা, এখানে 100 গ্রাম বাসমতি চাল লাগছে। আপনারা চাইলে নর্মাল চালও নিতে পারেন, বাট বাসমতি চালটা নিলে ফ্লেভারটা অনেকটাই সুন্দর হয়। আচ্ছা, এরপর হচ্ছে গাজরগুলো ফার্স্ট আমাদের গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস দিই। যেহেতু আমি কাজুটাও ভিজিয়ে রেখেছি 10 মিনিটের কাছাকাছি, যাতে পেস্ট করার সময় ইজিলি খুব সুন্দর স্মুথলি পেস্ট হয়ে যায়। চালটাও কিন্তু একই প্রসেসে আপনাদের 10 থেকে 15 মিনিটের কাছাকাছি ভিজিয়ে রাখতে হবে, যাতে খুব ইজিলি পেস্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস দিই। অনেকেই গাজরটা ব্লেন্ডারে ব্লেন্ড করতে চাইবেন, কিন্তু ওটা কিন্তু করলে পায়েসটা কিন্তু মোটেও ভালো হবে না। আর আপনারা যদি এই গ্রেটারের সাহায্যে গ্রেট করেন, গাজরগুলো কিন্তু ঝরঝরা একটা একটা খুব সুন্দর একটা থিকনেস আনে। আর গাজরের পায়েসটা কিন্তু খেতেও অনেকটা মজার হয়। গ্রেটারের সাহায্যে গ্রেট করার পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে না দেখতে। আচ্ছা, ওইদিকে আমি চালটাও কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আচ্ছা, চালটা কিন্তু খুবই স্মুথলি করলে হবে না, একটু একটু জাস্ট হালকা হালকা দানা দানা ভাব থাকবে, সেরকমই আপনাদের পেস্ট করে নিতে হবে। এরপর হচ্ছে কাজুটা আমি ব্লেন্ডারে একেবারে স্মুথলি পেস্ট বানিয়ে নিয়েছি। আর কয়েকটা ড্রাই ফ্রুটস লাগছে। আর ড্রাই ফ্রুটসের মধ্যে কাঠবাদাম এবং পেস্তা বাদাম, দুটো বাদাম কিন্তু আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখে কাটিং করে নিয়েছি। আচ্ছা, এরপর হচ্ছে পায়েসটা বানানোর পালা। তার জন্য গ্যাসটি অন করে গ্যাসের মধ্যে একটি ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। আর ডাইরেক্টলি কড়াইয়ের মধ্যে আমি কোনো রকম অয়েল কিংবা বাটার অ্যাড না করে গ্রেট করে রাখা গাজরটা অ্যাড করে দিলাম। আচ্ছা, যতক্ষণ না গাজর থেকে ময়েশ্চারটা শুকাচ্ছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। তার আগে কিন্তু এখানে আমি যেহেতু 500 গ্রাম গাজর নিয়েছিলাম, আর কাছাকাছি আমার 150 গ্রামের মতো চিনি অ্যাড করলাম। চিনিটা অ্যাড করার পর ঢাকাটা অফ করে আমাদের 7 থেকে 8 মিনিটের কাছাকাছি ওয়েট করতে হবে, যাতে চিনিটাও ধীরে ধীরে মেল্ট হতে স্টার্ট হয়। আর গাজর থেকে যতটা ময়েশ্চার আছে ধীরে ধীরে কিন্তু ওটা রিলিজ হতে স্টার্ট হবে। তবে মাঝে একবার ঢাকাটা ওপেন করে একবার জাস্ট মিশিয়ে নেবেন। আচ্ছা, ঢাকাটা ওপেন করে হ্যাঁ, ভালো করে একটু মেশাতে থাকছি। তারপরে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ময়েশ্চার রিলিজ হতে স্টার্ট হয়েছে। চিনিটাও কিন্তু গলতে শুরু হয়েছে। যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যাচ্ছে আর ময়েশ্চারটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবং গাজরটা একটু আঠালো ভাব হচ্ছে, ততক্ষণ আমাদের ওয়েট করতে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে করলে মোটেও হবে না। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে করি। এইভাবেই কিন্তু একটু কষিয়ে নিতে হবে। আচ্ছা, গাজরটা কিন্তু ধীরে ধীরে যতটা রিলিজ হবে, মানে ময়েশ্চারটা, ততই কিন্তু ধীরে ধীরে সফট এবং সিদ্ধ হতে শুরু হবে। আচ্ছা, এরপর হচ্ছে ময়েশ্চারটা পুরোপুরি শুকনো হয়ে গেছে আর চিনিটা গলে কিন্তু আঠালো ভাব হয়ে গেছে। এরপর হচ্ছে এখানে আমি 1/2 লিটার ফুল ক্রিম মিল্ক অ্যাড করে দিলাম। তারপর হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, এই স্টেজে গ্যাসের ফ্লেম 5 মিনিটের জন্য হাই ফ্লেমে করে দেবেন। যতক্ষণ না খুব ভালোভাবে বলক আসছে ততক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আচ্ছা, খুব ভালোভাবে কিন্তু বলক এসে গেছে। এই স্টেজে যে আমরা চালটা ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই চালটা আমরা অ্যাড করে দেব। চালের পেস্টটা অ্যাড করার পর খুব ভালোভাবে কিন্তু স্টার করতে হবে। আর এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রাখতে হবে। আচ্ছা, গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রাখলে কিন্তু দুধের কোয়ান্টিটিটা অনেকটা কমে যাবে। চালটা কিন্তু সিদ্ধও হবে না। তার জন্য গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে আপনাদের চালের পেস্টটা অ্যাড করতে হবে। চালের পেস্টটা অ্যাড করার পরে কিন্তু গাজরের পায়েসটা কতটা থিকনেসটা গাঢ় ভাব চলে আসবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ধীরে ধীরে কিন্তু এইভাবেই কিন্তু মেশাতে থাকতে হবে আপনাদের।
চালের পেস্টটা অ্যাড করার পর সুগন্ধটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লাজবাব বেরিয়েছে। আপনারা যদি নর্মাল চাল অ্যাড করেন তাহলে কিন্তু সুগন্ধটা খুব একটা আসবে না, বাট বাসমতি চাল যদি অ্যাড করেন সিরিয়াসলি বলছি সুগন্ধটা একেবারেই রিয়েলি পায়েসের যে সুগন্ধ সেরকমই বেরাবে। আচ্ছা, এরপর হচ্ছে কাজুর যে পেস্টটা করে রেখেছিলাম সেটাও অ্যাড করে দেবো, আর খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট মতো মেশাতে হবে, যেহেতু কাজুটা কাঁচা আর স্মেলটাও থাকে একটা আলাদা, সেই ক্ষেত্রে আপনাদের খুব ভালোভাবে মেশাতে থাকতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে গাজরের পায়েসটা আরেকটু লাজবাব এবং টেস্টফুল এবং ফ্লেভারফুল বানানোর জন্য এখানে আমি কনডেন্স মিল্ক অ্যাড, যেহেতু আমি মিষ্টিটা ওই চিনির পরিমাণটা 150 গ্রামের কাছাকাছি অ্যাড করেছিলাম, তো কনডেন্স মিল্কটা অ্যাড করব ওই হাফ কাপের কাছাকাছি। তাহলে কী হবে, ফ্লেভারটা এবং সুগন্ধটা অনেকটাই ফ্লেভারফুল এবং টেস্টফুল হয়। আচ্ছা, তারপরে ভালো করে মেশানোর পর ফাইনালি আমাদের গাজরের পায়েসটা কতটা থিকনেসটা গাঢ় ভাব চলে এসেছে আর কতটা দেখতে সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু স্লো ফ্লেমে রেখে আবারও কিন্তু 10 মিনিটের কাছাকাছি আপনাদের এইভাবে স্টার করতে হবে, আর একবার করে ওয়েট করতে হবে। আর খুব ভালোভাবে যখনই দেখবেন ফুটে ফুটে আসছে, বলক চলে এসছে, তখনই আমরা যে ড্রাই ফ্রুটসগুলো কাটিং করে রেখেছি সেই ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিতে হবে। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বলক চলে এসেছে, আর থিকনেসটা আগের থেকে আর একটু গাঢ় ভাব এবং ঘনত্ব ভাব চলে এসেছে। এরপর হচ্ছে ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দেবো। আশা করছি এতক্ষণে বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয় না, আর এটা কিন্তু একেবারে ইউনিক একটা পায়েস। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, 2 রকমের যেহেতু গাজর পাওয়া যায়, একটা অরেঞ্জ কালার আর একটা হচ্ছে ইয়েলো কালার, আপনারা যে কোনো গাজর দিয়ে কিন্তু এই পায়েসটা বানাতে পারেন। আচ্ছা, ড্রাই ফ্রুটসগুলো আমরা অ্যাড করে দেবো। আচ্ছা, গাজরের পায়েসটা কিন্তু আমাদের শেষের পথে। গাজরের পায়েসটা ফিনিশ করবো 1 টিস্পুন অফ এলাচের পাউডার দিয়ে। তারপর হচ্ছে খুব ভালোভাবে মেশানোর পর ফাইনালি কিন্তু গাজরের পায়েস রেডি। আশা করছি প্রত্যেকটা রেসিপির মতো এই রেসিপিটা একেবারে অন্যরকম লাগলো, আর ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুক ইন মাই লাইফ। আজকের রেসিপি ছিল গাজরের পায়েস। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।